हेलो गाइस अस्सलाम वालेकुम माय नेम इज नुसरात हानिरा एंड वेलकम टू अनदर নিউ ভিডিও एंड আজকে আমি বানাবো চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমার চিকেনগুলো ক্লিন করে নিতে হবে এন্ড চিকেনগুলো ক্লিন করা হয়ে গেলে আমি চিকেনগুলোর পানি ফেলে দেব এন্ড এগুলোকে ভালো করে ড্রাই করে নিতে হবে এন্ড ড্রাই করার পর এগুলোকে ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে জিরা বাটা এরপরে আদা বাটা এরপরে দিয়ে দেব লবণ হলুদ আর লবণ হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেবো গুঁড়ামরিচ অ্যান্ড গুঁড়ামরিচ দেওয়ার পরে আমি দিয়ে দেবো গরম মশলা অ্যান্ড কিছু পাঁচফোড়ন গুঁড়ো অ্যান্ড দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হলো কালো গোলমরিচের গুঁড়ো এই দুইটাই কিন্তু তোমরা যে কোনো এসেছে পেয়ে যাবে অ্যান্ড এরপর আমি দিয়ে দেবো হলো সয়া সস যেটা তুমি স্কিপ করতে পারো কিন্তু এটা দিলে খুব মজা লাগবে অ্যান্ড সয়া সস দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু সুগার অ্যান্ড এরপরে ভালো করে এগুলোকে সব মশলা দিয়ে মিক্সড করে নিতে হবে আর ভালো করে ম্যারিনেট করে নিতে হবে অনেকক্ষণ মতো ম্যারিনেট করার হয়ে গেলে ভালো করে এগুলোকে ভালো করে সব এরপর দিয়ে দেবো একটা ডিম অ্যান্ড ডিমটা তোমরা অপশনাল নাও দিতে পারো ভালো করে ম্যারিনেট করা মাংসের মধ্যে ডিমটা দিয়ে আবার ম্যারিনেট করে নিতে হবে অ্যান্ড ম্যারিনেট করা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ এটা হোমমেড এরপর আমি দিয়ে দেবো 2 ঘন্টার মতো ফ্রিজে রেস্টে রাখতে অ্যান্ড ফ্রিজে 2 ঘন্টার পর রেস্ট হওয়ার পরে আমি চিকেনের যখন পানিটা উঠে যাবে তখনই বের করে ফেলবো অ্যান্ড চিকেনে এরকম একটু পানি উঠে যাবে চিকেনগুলো একটু ডুবে যাবে তখনই বের করে ফেলতে হবে অ্যান্ড এরপর আমি দিয়ে দেবো হলো বেসন দিলে হলো এটা একটু ড্রাই হবে খেতে মজা লাগবে অ্যান্ড ভাজার টাইমেও অসুবিধা হবে না সেক্ষেত্রে এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি বেসন তোমাদের পরিমতো দিয়ে দিতে পারো এরপরে ভালো করে প্রত্যেকটা পিসের সাথে আমি বেসনগুলো মিক্স করে নেবো এরপরে আমি প্যানে তেল দিয়ে দিব অ্যান্ড প্যানে তেল দেওয়ার পর এক এক করে আমি চিকেনগুলোকে ছেড়ে দেবো প্রত্যেকটা চিকেনের পিসগুলো ভালো করে মশলা দিয়ে করতে হবে যে এগুলা না লেগে যায় সেভাবে অ্যান্ড ভালো করে পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ডুবো তেলের মধ্যে এরপর আমি বানিয়ে নেব সস এর জন্য প্রথমে আমার লাগবে টমেটো কেচাপ যেগুলো তোমরা পাতা বা যে কোনো একটা ইউজ করলেই হবে এখানে আমি টমেটো কেচাপ ফার্স্টে ইউজ করছি এখানে অনেকগুলো টমেটো কেচাপ নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমি এখানে অনেকগুলো টমেটো কেচাপ নিয়েছি যত সহজ হবে ততই বেশি মজা এরপরে দিয়ে দেবো লেবুর রস এটা তোমরা স্কিপ করতে পারো কিন্তু এটা দিলে একটু টেস্টটা মজা আসে এরপরে হোমমেড টমেটো কেচাপ অ্যান্ড এরপরে সয়া সস বেশি দিতে হবে যেহেতু লবণ নাই এখানে এরপরে দেবো ভিনেগার পরিমাণটা বেশি হচ্ছে তোমরা চাইলে কম দিতে পারো এরপরে ভালো করে মিক্সড করে নিতে হবে সব সস মিক্সড করা হয়ে গেলে এরপর আমি একটু রসুন অ্যান্ড গার্লিক ভেজে নেব অ্যান্ড এরপরে আমি এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে সবগুলো চিকেনই ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি সসটা ওই প্যানের মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া দিতে হবে সবগুলো সেই সাথে সবগুলো যদি মিক্সড হয়ে যায় অ্যান্ড এরপর এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দেব এখানে পিসগুলো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিও এখানে আমি একটু বড় সাইজের নিয়েছি সেক্ষেত্রে একটু বড় দেখা যাচ্ছে অ্যান্ড এরপর সব চিলি চিকেনগুলো দিয়ে দেবো অ্যান্ড ভালো করে চিকেনগুলোকে সসের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে যদি চিকেনের মধ্যে সসটা ভালো করে ঢুকে যায় এরপরে রেডি হয়ে গেল আমার চিলি চিকেন তোমরা চাইলে এই চিলি চিকেনের উপর একটু ডেকোরেশন করতে পারো বাই